টুনি মা, টুনি মা, দরজা খোল মা, দরজা খোল। টুনি, টুনি। কাঠের বোঝা মাথায় নিয়ে ভেজা শরীরে যখন দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছিল, ঠিক তখনই দরজা খুলে টুনি বাহিরে আসে আর তার মায়ের এমন অবস্থা দেখে বলে ওঠে, এ কি মা, কি হয়েছে তোমার? বৃষ্টির পানিতে ভিজে তো একাকার হয়ে গেছো, কাঠও ভিজে গেছে। আমাদের কপাল খারাপ বুঝলি তো। দেখ না, কত কষ্ট করে বন থেকে জ্বালানির কাঠ কেটে বাজারে বিক্রি করতে গিয়েছিলাম, আর বৃষ্টিটা এমন সময় এলো যে আমার সব শুকনো কাঠ ভেজে গেল। ভেজা কাঠ কে আর নিবে? 2 পয়সাও আয় করতে পারলাম না। তুমি চিন্তা করো না মা, আজ রোজগার হয়নি তো কি হয়েছে, অন্যদিন ঠিক রোজগার হবে। তুমি কাঠগুলো বাইরে রেখে তাড়াতাড়ি ঘরের ভিতরে আসো। তোমার শরীরের পুরো পালক ভিজে একাকার হয়ে গেছে, তাড়াতাড়ি নিজেকে শুকিয়ে নাও। টুনির কথা মতো টুনির মা মিনু কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে রেখে ঘরের ভেতর চলে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যায় এবং মিনু বৃষ্টিতে অতিরিক্ত ভেজার কারণে তার প্রচন্ড জ্বর আসে। আরে টুনি, বাইরে তো মনে হচ্ছে বৃষ্টি থেমে গেছে। আমাকে তাড়াতাড়ি আবার বনে গাছ থেকে কাঠ কাটতে যেতে হবে। আগের কাঠগুলো তো ভিজে যাওয়াতে বাজারে বিক্রি করতে পারিনি। ঘরে টাকা পয়সাও নেই, কাঠ বিক্রি করে আমাকে টাকা নিয়ে আসতে হবে। আরে মা, কি করছো কি? তোমার অনেক জ্বর হয়েছে মা, তোমার কোথাও যেতে হবে না। তুমি আজ ঘরে শুয়ে বিশ্রাম করো, আমি বনে কাঠ কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। না না টুনি, তুই ওসব কাজ করতে পারবি না। কাঠ কাটা অনেক কঠিন কাজ, এত কঠিন কাজ তুই করতে পারবি না। আমার এমন কিচ্ছু হয়নি যে কাজে যেতে পারবো না। এই সামান্য জ্বরও ঠিক হয়ে যাবে। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না মা। তুমি সারা জীবন আমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক করেছো। এখন আমি ছোট নই, আমিও কাজ করব। তুমি শুধু বিশ্রাম নিবে। আমি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছি, জ্বর কমে যাবে। ততক্ষণে আমি বন থেকে কাঠ কেটে বাজারে নিয়ে যাই। তুমি ঘরে সাবধানে থেকো। টনি, শোন মা, শোন। টনি, কাঠ কাটবো বলে তো ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু কোন গাছের কাঠ কাটবো সেটাই তো বুঝতে পারছি না। টুনি এসব কথা বলতে বলতে ছোট্ট একটা গাছের সামনে এসে পৌঁছায় আর গাছটাকে দেখে টুনি বলে, কাঠের জন্য কি এই গাছটা কাটবো? না না, এটা তো অনেক ছোট গাছ। এই গাছ কাটলে আমি এখন শুধু সামান্য কাঠ পাবো, কিন্তু এই গাছ বড় হলে সবাইকে তার ফল দিবে, পাখিদের বাড়ি বানানোর জন্য তার ডালে জায়গা দিবে, সবাইকে গরমের সময় ছায়া দিবে। না না, এই গাছ আমি কাটবো না। এই বলে টুনি সেই ছোট্ট গাছটাকে পাশ কাটিয়ে যেই না চলে যেতে ধরবে অমনি ছোট গাছটার মুখ চোখ দৃশ্যমান হয় আর টুনিকে বলে, টুনি, তুমি অজান্তেই আমার উপর মায়া দেখালে। তুমি মহান টুনি, দয়া দেখানো মহৎ গুণ। আর এই গুণটাই তুমি করেছো। আমি তো তোমাকে এই গুণের জন্য পুরস্কার দিতে পারলাম না, তবে তুমি শীঘ্রই এর পুরস্কার লাভ করবে। এই ছোট গাছ, তুমি কি বললে কি বললে? এই যা, গাছ তো আর কোনো কথাই বলছে না। যাই, আমি সামনে এগিয়ে যাই, কাঠ পাওয়ার মতো অন্য গাছ খুঁজি। আমি এই বটগাছটাও কাটতে পারবো না। এই বটগাছের ডালে কত বড় একটা মৌচাক। আমি নিজের সুবিধার জন্য এই মৌচাক ভেঙে দিতে পারি না। মৌচাক ভেঙে গেলে মৌমাছিদের কষ্ট করে আবার অন্য গাছের ডালে গিয়ে বাসা বাঁধতে হবে। না না, আমি তা করব না। টুনি অনেক ভেবেচিন্তে এই গাছটিও আর কাটে না। সে বটগাছের সামনে থেকে চলে যায় আর পুরো বন ঘুরতে থাকে। অবশেষে টুনি ঘুরতে ঘুরতে বনের শেষ প্রান্তে বড় এক পেয়ারা গাছের সামনে আসে আর পেয়ারা গাছটি দেখে টুনি বলে, এই পেয়ারা গাছটির দশা বড়ই করুণ, বুড়ো হয়ে গেছে, ডালপালা ভেঙে গেছে, গাছে কোনো পেয়ারাও নেই। এই গাছটি আমি কাটতে পারি, কিন্তু না, এই গাছও আমি কাটতে পারবো না। নিশ্চয়ই সারা জীবন এই গাছ কত পশু পাখির উপকার করেছে, এখন এই বুড়ো বয়সে বিশ্রাম নিচ্ছে। তাকে কেটে আমি আর তাকে কষ্ট দিতে চাই না। এই বলে টুনি সেই পেয়ারা গাছের সামন থেকে যেই না চলে আসতে ধরে অমনি পেয়ারা গাছ কথা বলে ওঠে, টুনি, টুনি, যেও না টুনি, আমার কাছে এসো। এতদিন আমি তোমার মতো এমন সৎ দয়াবান পাখির জন্যই অপেক্ষা করছিলাম। আমি আজ তোমাকে পেয়ে গেছি। এ কি, পেয়ারা গাছ কথা বলছে? তুমি কথা বলতে পারো পেয়ারা গাছ? হ্যাঁ,
আমি কথা বলতে পারি, শুধু কথা বলতেই পারি না, আমি জাদুও জানি। টুনি, তোমার কথা শুনে মনে হয়েছে তুমি অনেক সৎ। শোনো, আমি তোমাকে কিছু দিতে চাই। আমার মধ্যে 7 রাজার গুপ্তধন লুকানো আছে। সেই গুপ্তধন আমি তোমাকে দিতে চাই। আমি অনেক বড় হয়ে গেছি, যে কোনো সময় শুকিয়ে যেতে পারি। তাই আমি চাই আমার ভেতরে লুকিয়ে রাখা গুপ্তধন ভালো কোনো পাখিকে দিয়ে যেতে। কি বলছো কি তুমি? আমাকে তুমি গুপ্তধন দিবে? তাও আবার 7 রাজার গুপ্তধন? কারণ তুমি সৎ, তাই তোমাকে গুপ্তধন দিতে চাই। কোনো অসৎ পাখি আমার গুপ্তধনে হাত দিলে সব গুপ্তধন মাটিতে পরিণত হবে। তুমি আর দেরি করো না, আমার গাছের কুটুরি খোলার জন্য এই মন্ত্রটি বলো। খুল যা ছিমছিম, পেয়ারা গাছের কুটির খুল যা। আর গুপ্তধন নিয়ে কুটুরি থেকে বেরিয়ে আসার সময় এই মন্ত্রটি পড়বে। খুল যা সিম সিম, আমার গুপ্তধন নেওয়া হয়েছে। খুল যা সিম সিম। খুল যা ছিমছিম, পেয়ারা গাছের কুঠিরে খুল যা। টুনির মন্ত্র পড়ার সাথে সাথে পেয়ারা গাছের কুটুরি খুলে যায়, আর সেই কুঠুরির মধ্যে টুনি হীরা জহরত সোনাদানা মণিমুক্তা সব দেখতে পায়। টুনি কুটুরিতে ঢোকার সাথে সাথে কুঠুরির মুখ বন্ধ হয়ে যায়। টুনি তার হাতে মাত্র 3টি মুক্তার দানা তুলে নেয় আর কুঠুরির বাহিরে আসার জন্য মন্ত্র পড়ে। খুল যা ছিমছিম, আমার গুপ্তধন নেওয়া হয়েছে। খুল যা ছিমছিম। কি টুনি, তুমি মাত্র 3টা মুক্তার দানা নিলে? সব গুপ্তধন নিয়ে যাও। না না পেয়ারা গাছ, আমি সব গুপ্তধন নিতে পারি না। তুমি বড্ড উপকারী পেয়ারা গাছ। বাকি গুপ্তধন তোমার কাছেই রেখে দাও। আর কোনো সৎ পাখির সাথে দেখা হলে তুমি তাকে এই সব গুপ্তধন দিও। আমার যতটুকু প্রয়োজন আমি সব নিয়েছি। আমি এবার আসি। এই বলে টুনি বাড়ি চলে যায়। আর টুনি তার মা মিনুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মিনু বলে, মারে, সৎ থাকলে সৃষ্টিকর্তা কখনোই কাউকে ঠকায় না। তুই ঠিক কাজ করেছিস। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই নিয়েছিস, লোভ করিসনি। মা, আমি তবে এই 3টা মুক্তা বিক্রি করে আমাদের সচ্ছলভাবে থাকার ব্যবস্থা করি। যেই বলা সেই কাজ। টুনি 3টা মুক্ত বিক্রি করে অনেক টাকা পায়, আর সেই টাকাতে নতুন বাড়ি বানায়, ভালো খাবার খায়, আর কাঠ কাটার পেশাও ছেড়ে দেয়। তা দেখে কালু কাক একদিন টুনিদের বাড়িতে আসে। টুনি, আমাকে সত্যি করে বল, তুই এত সচ্ছল ভাবে চলছিস কিভাবে? আমি সব শুনতে চাই। শুনবে কালু দাদা? দাঁড়াও বলছি। আমি বনের শেষ প্রান্তে একটা বুড়ো পেয়ারা গাছের দেখা পেয়েছি। সেই গাছের সামনে খোল যা ছিমছিম পেয়ারা গাছের কুঠিরি খোল যা, এটা বললেই গাছের কুঠিরি খুলে যায়। আর সেখানে অনেক গুপ্তধন আছে। গুপ্তধন? আমার চাই, আমার চাই সেই গুপ্তধন। টুনি যখন সরল মনে সব কথা বলছিল, টুনির কথা শেষ হতে না হতে কালু কাকের মনে লোভ জেগে যায়। আর কালু কাক তাড়াতাড়ি করে সেই পেয়ারা গাছের কাছে যাওয়ার জন্য টুনির বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এ কি, কালু চলে গেল? আমি তো তাকে কুঠিরিতে ঢোকার মন্ত্র বলেছি, বের হওয়ার মন্ত্র তো বলিনি। কালু, কালু! টুনি কালুর পেছনে ছুটতে থাকে। অন্যদিকে লোভী কালু খুব দ্রুত সেই পেয়ারা গাছের সামনে চলে যায়। এই তো সেই টুনির বলে দেওয়া বুড়ো পেয়ারা গাছ। আমার গুপ্তধন চাই, গুপ্তধন চাই। খুল যা সিম সিম, পেয়ারা গাছের কুটুরি খুল যা। কালু মন্ত্র পড়ার সাথে সাথে পেয়ারা গাছের কুটুরি খুলে যায়, আর কুটুরির মধ্যে 7 রাজার গুপ্তধন দেখে কালুর 2 চোখ লোভে চকচক করতে থাকে। গুপ্তধন, গুপ্তধন, সব গুপ্তধন আমি নিব। কালু পেয়ারা গাছের কুটুরিতে ঢুকে পড়ে। কুটুরির মুখ বন্ধ হয়ে যায়। কালু যেমনি গুপ্তধনে হাত দেয় অমনি গুপ্তধন মাটি হয়ে যায়। এতে করে কালু ভীষণ ভয় পেয়ে যায়। কালু কুটুরি খোলার জন্য চিৎকার করতে থাকে। কি, সব গুপ্তধন মাটি হয়ে গেল কেন? কি আজব কর্মকাণ্ড! কুটুরির দরজাও বন্ধ হয়ে গেল কেন? আমি বের হব, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। কালু যখন কুটুরির ভিতর থেকে এভাবে চিৎকার করছিল, তখন কুটুরি
কুঠুরির বাহিরে টুনি এসে উপস্থিত হয় আর কালুর চিৎকার শুনে। তখন টুনি কালুকে কুঠুরি থেকে বের হওয়ার জন্য মন্ত্র পড়ে। খোলচা কুঠুরি খোলচা, গুপ্তধন নেওয়া হয়েছে, খোলচা ছিমছিম। টুনি, তুই এসেছিস টুনি? আমি লোভ করে ফেসে গিয়েছি, কুঠুরির মধ্যে গুপ্তধন সব মাটি হয়ে গেছে। তুই না এলে আমি কুঠুরির মধ্যে বন্দি হয়ে থাকতাম। কালু দাদা, তুমি লোভ করেছিলে। আজ আমি যদি এখানে না আসতাম তবে তুমি সারা জীবনের জন্য এখানে বন্দি হয়ে যেতে আর বের হতে পারতে না। টুনি, আমি বুঝতে পেরেছি, লোভে পাপ, পাপে পেয়ারা গাছের কুঠুরির মধ্যে বন্দি জীবন। আমার গুপ্তধন দরকার নেই, আমি আগে নিজে বাঁচি। এই বলে কালু কাক সেখান থেকে পালিয়ে যায় আর কোনোদিন সেই গুপ্তধনের লোভে পেয়ারা গাছের দিকে পা বাড়ায় না। আর অন্যদিকে টুনি তার সরলতা সবসময় বজায় রেখে চলে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।